আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি সারাদিন কি করলাম, কি খেলাম, কোথায় গেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর আমি আমার মেয়ের শখের মাছগুলোকে খাবার দিলাম। মেয়ের পছন্দের মাছগুলো আমি বেশি যত্ন করি মেয়ের থেকে। এরপর সকালে নাস্তা করার পর আমি একটু বাইর হই একটু ওষুধ কেনার জন্য। আমার মেয়ে একটু অসুস্থ, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। দোকান থেকে ফিরে এসে আমি তাড়াতাড়ি করে দুপুরে রান্নাটা সেরে নিই। আজ আমি দুপুরে রান্না করছিলাম গরুর মাংস আর ভেন্ডি ভাজি আর ছোটো মাছ চচ্চড়ি করছিলাম। ছোটো মাছটা রান্না করছিলাম আপনাদের ভাইয়ের জন্য, আর মাংসটা রান্না করছিলাম আমার মেয়ের জন্য। আমার মেয়ে মাছ টাছ তেমন খেতে চায় না। রান্না শেষ করার পর আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করি। খাওয়া দাওয়া শেষ করার পরে সবাই মিলে একটু রেস্ট করি। এরপর আমরা বিকেলে একটু বাইর হই সবাই মিলে। আজ আমরা খুব দূরে কোথাও যাইনি, বাড়ি থেকে খুব কাছে জিপিওর ভিতরে যে আমরা এরকম নিরিবিলি পরিবেশে অনেকটা সময় ঘুরে এসেছি, খুব ভালো লেগেছে। আর এরকম নিরিবিলি পরিবেশ মনমুগ্ধকর আমাদের খুব ভালো লেগেছিল। আমরা যখন গিয়েছিলাম ফোয়ারাটা বন্ধ ছিল, আর এখানে অনেক সুন্দর সুন্দর মাছ আছে। আমি কতটা দেখাতে পারছি জানি না, কিন্তু অনেক সুন্দর সুন্দর মাছ আছে এর ভিতরে। কাছে হোক দূরে হোক সেটা বড় কথা নয়, প্রিয় মানুষদের সাথে সময় কাটানোর মজাই আলাদা, অনুভূতিটা আলাদা। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিও দেখার জন্য। আর আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। প্রিয় মানুষের সাথে হাতে হাত রেখে পায়ে পা রেখে চলার আনন্দটাই আলাদা। এরকম সুন্দর নিরিবিলি পরিবেশে অনেকটা সময় থেকে খুব ভালো লেগেছিল আমাদের। আমরা অনেকটা সময় কাটাই, তারপরে সবাই সন্ধ্যার পর ওখান থেকে আমরা সবাই বের হই। কিছু খাওয়া দাওয়া করে আমরা বাড়ির দিকে রওনা দিই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা সবাই বেশি বেশি করে আমার সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা আমার সাথে থাকবেন। আপনারা সবাই পিতামাতার প্রতি যত্নশীল হন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।